আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ করতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এই মানবিক জায়গা দিয়ে আরো কিছু জিনিস আছে, সেটা আছে ইয়াবা, এটাও এক ধরনের মানবিক সাহায্য আমাদের প্রতি। সুতরাং এই জাতীয় অসুবিধা সেখানে আছে। এখানে আমাদেরকে একটা সমাধানের জায়গা যেটা, সেটা হচ্ছে এটা এত সহজ বিষয় না। আমার পাশে কামরুজ্জামান ভাই আছেন, উনি যদি আসলে একটা সত্য প্রয়োগ করতে পারতেন ভালোই হতো, কিন্তু মিথ্যা কোন কারণে চাকরি হারাইছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য হয়, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময়। তো উনি কিন্তু চমৎকার করে বলেছেন যে এইটা একটা ঐতিহাসিক সমস্যা, সুতরাং এই ঐতিহাসিক সমস্যা আপনি এড়িয়ে থাকতে হবে না। এখানে আমাদেরকে, আমরা চাই বা না চাই, আমরা এখানে অংশীদার হয়ে গেছি, সুতরাং আমাদেরকে এখানে একটা ভূমিকা রাখতে হবে। কথা হচ্ছে যে ইউনাইটেড নেশনস এর এখানে একটা স্বার্থ আছে, পরাশক্তিগুলোর একটা স্বার্থ আছে। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। আমরা যদি এই হিউম্যান সাপোর্ট পাঠানোর উসিলায় রোহিঙ্গাদেরকে সেখানে পাঠাতে পারি, এটা আমাদের একটা বিরাট স্বার্থ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমি আমার বোন নীলুফার চৌধুরীর বোনের সাথে দ্বিমত করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকে এখানে আমরা গ্রহণ করতে চাই না। কারণ এই দুইটা, আপনি জানেন যে আমরা কামিনী রায়ের একটা লেখা আমরা সবসময় পড়তাম, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতার, এই ছড়ার বা এই বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উদার, আমাদের কাছে অনেক বিপদ আপদে মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরা করি। কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, খুব খারাপ কথাটা, এটা নোয়াখালীরা যারা আছেন তারা ভালোটা বুঝবেন। বলে যে নিজে হয় না জায়গা কুত্তা আনে পালা, নিজে হয় না হলে এটা কুত্তা আনে রাখের দলের ভিতরে, বুঝছেন না? নিজে খাইতে পারে না, জায়গা পায় না, একটা কুকুর বর্গা নিয়ে আসছে নিজের ঘরে। তো আমাদের অবস্থাটা এই দুটার মাঝামাঝি করেই আমাদের একটা সমাধানে পৌঁছাতে হবে। তো আমি জহুরুল হাসান যে কথাটা বলেছেন সেটাকে আমি রেফার করি, এবং আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা ময়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ করতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। সুতরাং এখানে আমরা অযথা বিতর্ক বা সংখ্যা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই, এবং আমিও একমত সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই ব্যাপারে সমাধান করতে হবে।